আজকে আমরা ইরান ইসরায়েল সংঘাত নিয়ে একটা বিশেষ দিক দেখব। এই পুরো আলোচনাটা কিন্তু একটা নির্দিষ্ট সূত্রের উপর ভিত্তি করে করা। তো চলুন দেখে নেওয়া যাক সেই সূত্রটা ঠিক কী বলছে। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আলোচনাটা শুরু হচ্ছে তেল আবিবের উপর ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে। সূত্রটি বলছে সেটা ছিল এক ভয়ঙ্কর রাত। দেখুন, এই সূত্রটার মূল দাবিটা হচ্ছে ইরানের ছোড়া মিসাইলগুলো নাকি ইসরায়েলি ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ফাঁকি দিতে পেরেছে, আর এর ফলে সরাসরি টার্গেটে হিট করেছে এবং বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে। মানে সূত্রটা যা বলছে তাতে তেল আবিবে মিসাইল হামলার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বলা হচ্ছে ওদের ডিফেন্স সিস্টেমকে ভেদ করে অনেক বিল্ডিং, এমনকি আশ্রয় কেন্দ্র পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এই যে হামলাটা হলো, এরপরে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়ল চলুন সেটা দেখি। সূত্র অনুযায়ী এই ঘটনার পর জনগণের মধ্যে মারাত্মক আতঙ্ক আর এক ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ভাবা যায়, সূত্রটা দাবি করছে যে প্রায় ৭০ লক্ষ মানুষ, ৭০ লক্ষ মানুষ নাকি এই হামলার ভয়ে সারা রাত জেগে থাকতে বাধ্য হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সূত্রটা আরও একটা জিনিসের কথা বলছে, একটা বিশেষ টেকনোলজি যেটা নাকি মানসিক চাপের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাকে বলা হচ্ছে ইমার্জেন্সি মোবাইল বাজ। এই সিস্টেমটা নাকি এমন যে এটা মানুষকে ঘুমাতেও দিচ্ছে না আর সারাক্ষণ একটা উদ্বেগের মধ্যে রাখছে। মানে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, সূত্র বলছে যে এক ধরনের আটকা পড়ার মতো অবস্থা। যারা আগে দেশ ছেড়ে যেতে পারেনি তারা এখন পুরোপুরি আটকা পড়েছে, কারণ আকাশপথ বন্ধ, সব ফ্লাইট ক্যান্সেল। এই যে সংঘাতটা, এটা কিন্তু শুধু মিসাইলের মধ্যেই আটকে নেই। সূত্র অনুযায়ী পুরো মিডল ইস্ট জুড়ে এখন ড্রোন যুদ্ধ একটা বিরাট আকার নিয়েছে। সূত্রটা বলছে এই আক্রমণগুলো নাকি একটা নির্দিষ্ট সাইকেলে চলছে, মানে একটা দৈনন্দিন চক্র। তাদের মতে ইরান একটা বেশ গোছানো আর কৌশলগত মিলিটারি অপারেশন চালাচ্ছে, যেটা প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন মেনে হয়। ব্যাপারটা বেশ জটিল। একদিকে বলা হচ্ছে ইরানের ড্রোনগুলো নাকি খুবই কার্যকর, আর অন্যদিকে পশ্চিমা দেশগুলো আর তাদের মিত্ররা তারা এগুলোকে আটকানোর জন্য একদম মরিয়া হয়ে উঠেছে। আচ্ছা, যুদ্ধক্ষেত্র থেকে এবার একটু বিশ্ব অর্থনীতির দিকে তাকানো যাক, কারণ সূত্রটা দাবি করছে যে এই সংঘাতের প্রভাবে সারা দুনিয়ায় একটা মারাত্মক আর্থিক সংকট তৈরি হয়েছে। আর অর্থনৈতিক প্রভাবের যে সংখ্যাটা বলা হচ্ছে সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। সূত্রটার বর্ণনা অনুযায়ী গ্লোবাল স্টক মার্কেটে নাকি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের পতন হয়েছে। ভাবুন একবার, এটা যে কত বড় একটা সংকটের দিকে ইঙ্গিত করছে। সূত্রটা আরও বলছে যে তেল, সোনা বা রূপার মতো যে বড় বড় কমোডিটিগুলো আছে সেগুলোর দাম নাকি একেবারে লাগাম ছাড়া হয়ে গেছে। মানে বাজার পুরো দিশেহারা, কখন কি হচ্ছে কেউ জানে না। তো এই সব কিছুর ফল কি? সূত্রটা দাবি করছে পুরো বিশ্ব নাকি একটা ভয়াবহ মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। চারিদিকে মানুষ চাকরি হারাচ্ছে, অনেক দেশে সরকার পতনের মুখে, এমনকি তেল গ্যাসের সাপ্লাই চেনও ভেঙে পড়ছে। আমরা এখন এই বর্ণনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার দেখি এই সূত্রটা আসলে কাকে দায়ী করছে, আর তাদের মতে এর আসল সমাধানটাই বা কী। তাহলে প্রশ্নটা হলো, এই যে পুরো ঘটনা প্রবাহ, এর আসল টার্গেট কে? এই সূত্রটা ঠিক কার দিকে আঙুল তুলছে? খুবই সোজা সাপটা উত্তর দিচ্ছে সূত্রটা। তাদের দাবি এই সব কিছুর মূলে আছে এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি। তারা একটা স্থায়ী সমাধানেরও কথা বলছে। সরাসরি কোট করছি, যদি এটা বন্ধ করতে চান তাহলে একটাই স্থায়ী সমাধান আছে, আমেরিকাকে সরাতে হবে, আমেরিকার ঘাঁটিগুলো সরাতে হবে। তো এই যে পুরো বর্ণনাটা, এটা আমাদের বর্তমান যে বিশ্ব ব্যবস্থা তাকে কিভাবে চ্যালেঞ্জ করছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর এই প্রশ্নটাই আজ আমরা সবার ভাবনার জন্য রেখে গেলাম। সুন্দর সুস্থ পৃথিবীর জন্য সবাই বেশি বেশি দোয়া করুন। আল্লাহ হাফেজ।